আসসালামু আলাইকুম, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের মালাইকারি। বাজার থেকে আমাদের একটা ইলিশ মাছ এনেছে, অনেক বড়, 1 কেজির উপরে মাছটা হবে, একদম পদ্মার ইলিশ। মাছে আইস লাগানো ছিল, তো তার জন্য সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এইবার আমি মাছটা সুন্দর করে কেটে নিব। প্রথমে আমি মাছের মাথাটা কাটবো, কারণ মাছের ভিতরে অনেক বড় একটা ডিম আছে, সেজন্য মাথাটা একটু আমাকে সাবধানে কাটতে হবে, যাতে ডিমটা কেটে না যায়। মাথাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাছের ভিতর থেকে ডিমটা বের করে নিব। ডিমটা না বের করেও মাছগুলো পিস পিস করে কাটা যায়, কিন্তু আমাদের বাসায় সবাই আলাদাভাবে মাছের ডিমটা খাবে, সেই কারণে আমি মাছটা 2 টুকরো করে মাঝখান থেকে ফেলে নিলাম। এইবার পেটির মাছটা হাতে নিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে ডিমটা বের করার চেষ্টা করতেছি। দেখুন আমাদের মাছের ভিতরে কত বড় 2টো ডিম বেরিয়েছে। এরপর ডিমটা বের হওয়ার পরে পেটির মাছগুলো অনেক ছোট হয়ে গেল, সেজন্য একটু বড় বড় করে পেটির মাছগুলো কেটে নিলাম। দেখুন আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি। এরপর মাছে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। এরপর ওই পাশও হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিম 2টো ভেজে নেব। এবার ডিমটাও উল্টাই দিচ্ছি, ওই পাশেও আমি সুন্দর করে ভেজে নিই। আমার ডিম 2টো ভাজা হয়ে গেছে প্রায়। ডিম 2টো তুলে নিচ্ছি। তুলে রেখে আমি ডিমগুলো ছোট ছোট করে পিস করে কেটে নেব। এরপরে ওই কড়াইতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে যাওয়ার পথে, এরপর আমি বেরেস্তা তুলে নিব। এই কড়াইতেই আমি আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে বেরেস্তার মতন করে নিব। এটাও বেরেস্তার মতন হয়ে গেছে। এরপর দিয়ে দিব আমি আস্ত কিছু গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেজন্য পেঁয়াজ বাটাটা এবং আদা রসুন বাটাটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি কিভাবে নারকেলের দুধগুলো বের করি এর আগের অনেক ভিডিওতেই আমি দেখাইছি, সেভাবে আপনারা দেখে নেবেন। নারকেলের দুধটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে জ্বালিয়ে নারকেলের দুধটা কিছুটা শুকাই নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি
সামান্য মরিচের গুঁড়া, আপনাদের যতটা ঝাল লাগবে সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। মশলার থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যন্ত আমি ভাজতে থাকব। এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ। দেখুন আমার মশলার থেকে তেল বেরিয়ে আসতেছে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিব বাকি নারকেলের দুধ আর সামান্য পানি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোও আমি এক এক করে এই মশলায় দিয়ে দিব। কিছু কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আলতো আলতো করে মাছগুলো উল্টিয়ে দিব। এই পিঠ হয়ে গেছে, ওই পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তরকারি থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে সামান্য একটু ঢেকে রেখে তারপরে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। মালাইকারিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেবেন। আমার নিজের কথা না, নিজেরাই তৈরি করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে রান্নাটা, খেতেই বা কেমন হয়েছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখা দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।